এরকম আর্টিজানদের আমাদের যে এত কোটি লাখ লাখ টাকার মাল মানে পুড়ে গেল, আমরা তো সবাই মিলে আর্টিজানরা সবাই মিলে এসে আগুন বাতি বাতি জল দিয়েছি। তাহলে ফায়ার ব্রিগেডের এখানে কোনো ব্যবস্থা নেই। আমি নিজে ডিএম অফিসে গিয়ে বললাম আমরা সবাই মিলেই তো আমরা তো সবাই মিলে বাতি বাতি জল নিয়ে ফায়ার ব্রিগেড আসেনি। আমরা তো ফায়ার ব্রিগেডের নাম্বারই জানি না। ফায়ার ব্রিগেড এক্ষুনি এলো। ফায়ার ব্রিগেড এখানে দাঁড়িয়ে ছিল না? না, দাঁড়িয়ে ছিল না। মেলাতে তো ফায়ার ব্রিগেড থাকার কথা ছিলই না। ব্যবস্থা পরিষেবা দেয়নি আমাদেরকে। পরিষেবা ফায়ার ব্রিগেডে পান না। আমার নাম অর্চনা মন্ডল। ক্ষতি হলো আমার এখানে আমাদের মাঠে ওপেন প্লেসে এখানে তো কোনো লাখ লাখ টাকা মাল এক একটা আর্টিজানের নষ্ট হয়ে গেছে। এটা কে দেবে? আসানসোল পৌর গ্রাউন্ডের স্টেডিয়ামের কাছে এনসিসি গ্রাউন্ডে রাজ্য সরকার দ্বারা আয়োজিত হস্তশিল্প মেলায় বুধবার আচমকায় আগুন লেগে যায়। আগুনের জেরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন মেলা প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে এবং সেখানে রাখা লক্ষ লক্ষ টাকার মাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করছে, যদিও দমকলের গাড়ি লেটে আসায় বহু দোকান পুড়ে ছাই হয়ে যায়। খাবারের স্টলে আগুন লেগে গেছে। আমরা অনেকক্ষণ অফিসে গেছি, অফিসে কোনো স্টাফ ছিল না। আমরা বারবার ফোন করছি, তারা ধরছে না। ফায়ার অফিস ধরছে না। এখানে বারবার সব খাবারের স্টল পারমিশন হয় না মেলার ভিতরে। এখানে খাবারের স্টল দেদারে আগুন জ্বালাচ্ছে, আগুন জ্বালিয়ে রান্না করছে। আমরা কি করে? আমাদের লাখ লাখ টাকার জিনিস চলে গেছে। আপনারা বলুন তো, ফায়ার ব্রিগেড ছিল না, এখানে কেউ ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, অফিসে কোনো স্টাফ ছিল না। 40 মিনিট পরে আমরা 40 মিনিট বালতি ধরে আমরা জল নিভিয়েছি। সব শিল্পীরা করেছে। এসডিও ডিএম বিডিও এরা কোথায় আছে? এরা তো আমাদের পয়সায় মায়না পায়, তারা কেন আমাদের পরিষেবা দিতে পারতো? আমার নাম জ্যোতিষ দাস, পূর্ব বর্ধমান। আমরা 1:40 খবর পাই। খবর পাওয়ার সাথে সাথে আমরা দুটো টার্ন আউট নিই। দুটো গাড়ি নিয়ে আমরা ফায়ার স্পটের জন্য উদ্দেশ্য হলো। কিন্তু আপনারা জানেন আসানসোল আমাদের মেন রোডের উপর আমাদের সেন্ট প্যাট্রিক্স, লরেটো অনেকগুলো স্কুল ছিল। সেই স্কুলগুলো সে সময় অ্যাট এ টাইম ছুটি হয়, সেই জন্য ট্রাফিক প্রচণ্ড জ্যাম ছিল। আমরা পুলিশ প্রশাসনকে আমি রিকোয়েস্ট করি ট্রাফিকটা দেখার জন্য। এই জ্যামের জন্য আমাদের গাড়িটা একটু ডিলে হয়েছে। এসে আমরা এই মাত্র খবর পেয়ে এলাম। সরকারি মেলা আমরা বলি, সবসময় বলি একটা করে ফায়ার ব্রিগেডের যেন থাকে, ফায়ার ব্রিগেড থাকে। এক্ষেত্রে দেখলাম যে ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু একটু দেরি হয়েছে। তাই একটা ফায়ারের কমসে কম একটা গাড়ি এখানে রাখা হচ্ছে সবসময়। মেলা পরিমাণে বারবার অভিযোগ করছে ফায়ার ব্রিগেড নেই, পরে এসেছে এবং এখানে থাকারও কথা ছিল না। আমরা সবসময় এক্সট্রা স্ট্যান্ড বাইয়ের জন্য বলে থাকি, যেমন পুলিশ সঙ্গে একটা থাকেই ভ্যান। তো যাই হোক, আয়ত্তে চলে এসছে এবং আমরা দেখি পরবর্তী। আরেকটা প্রশ্ন করছে, মেলা বারবার বলছে আমরা বারবার লিখিত অভিযোগ লিখিতভাবে জানিয়েছিলাম যে একটা ফায়ার ব্রিগেডের সবসময় দেওয়ার জন্য বলেছিলাম। তো পরে আমরা ইনকোয়ারি করে দেখছি কার গাফিলতিটা এটা হচ্ছে। আমরা সেটা ইনকোয়ারি করে দেখে তারপর আপনাদের জানাচ্ছি।